প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প শোনাবো যেখানে দেখা যাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে কিভাবে আল্লাহ তাআলা অল্প সময়ে তার বান্দার অবস্থা বদলে দেন। গল্পটির নাম এক ফোঁটা চোখের পানি। আব্দুল্লাহ নামে এক মানুষ খুবই গরিব। রাতে ঘরে খাবার নেই, চুলায় আগুন জ্বলছে না। আব্দুল্লাহ, বাচ্চারা সারাদিন না খেয়ে আছে, কি দেব ওদের? আমার বুক ফেটে যাচ্ছে। আব্বা, আমার খুব ক্ষুধা লেগেছে, একটু ভাত দাও না। কিন্তু আব্দুল্লাহর হাতে কিছুই নেই, তিনি মাথা নিচু করে শুধু কাঁদছেন। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আব্দুল্লাহ উঠলেন নামাজে। হে আল্লাহ, আমি অসহায়, আমার হাতে কিছু নেই, সন্তানরা ক্ষুধার্ত, কিন্তু আমি কারো কাছে হাত পাততে চাই না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই বলে তিনি এত কান্না করলেন যে চোখের পানি দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। সেই অশ্রু পৌঁছে গেল আসমানে, আল্লাহর রহমতে কেঁপে উঠল। ঠিক সেই রাতে পাশের গ্রামে এক ধনী লোক ঘুমিয়েছিল। স্বপ্নে তিনি দেখলেন এক গরিব মানুষ সিজদায় কাঁদছেন, আর আসমান থেকে আওয়াজ আসছে, এই বান্দা আমার কাছে কান্না করছে, তুমি তার সাহায্য করো, আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। লোক ঘুম ভেঙে উঠে বসলেন, তার হৃদয় কেঁপে উঠল। ভোরবেলায় ধনী লোক তার কর্মচারীদের ডেকে বললেন, চলো, আমাদের গ্রামে একজন গরিব মানুষ আছে, তাকে খাবার, কাপড় আর কিছু টাকা পৌঁছে দিতে হবে। যখন তারা আব্দুল্লাহর ঘরে পৌঁছলো, দরজায় কড়া নাড়ল। আব্দুল্লাহ দরজা খুলে অবাক হলেন, দেখলেন খাবারে ভরা ঝুড়ি, কাপড় আর টাকা তার দরজায় রাখা। ধনী লোক হাসি মুখে, ভাই, এগুলো আপনার জন্য। আল্লাহ আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন আপনাকে সাহায্য করতে। আব্দুল্লাহ বিস্ময়ে চোখ ভিজিয়ে ফেললেন। সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি তো কত দয়ালু। আমি তো শুধু এক ফোঁটা চোখের পানিতে দোয়া করেছিলাম, আর তুমি আমার সব দরকার পূরণ করে দিলে। আব্দুল্লাহর চোখের অশ্রু এবার আনন্দে ভিজে গেল, তার পরিবার খুশিতে ভরে উঠল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিখলাম, আল্লাহর কাছে কান্না করে দোয়া কখনো অযথা যায় না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখনও খোলা থাকে। এক ফোঁটা চোখের পানি দাম আল্লাহর কাছে পাহাড়ের থেকেও বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের অশ্রু কখনো জাহান্নামের আগুনে পোড়ানো হবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেক চোখ যে ইসলাম রক্ষায় পাহারা দিয়েছে। তাহলে আসুন আমরা সবাই চেষ্টা করি দোয়ার সময় হৃদয় দিয়ে কাঁদতে, হয়তো সেই এক ফোঁটা চোখের পানিও বদলে দিবে আমাদের দুনিয়া ও আখিরাত। Like, comment, and subscribe.